আশায় মানুষগুলা শহর মুখে আসে, ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে। দখলদার আর চান্দাবাজ চারিদিকে ধান্দাবাজ, দখলদার আর চান্দাবাজ চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয় চিটিংবাজদের বড় জয়, ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার, চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। আমার একটা দল আছে, আমি নিয়মিত মঞ্চে কাজ করি। আমার দলের বয়স 24 বছর। আমি এই ফিল্মে, টেলিভিশনের, এই নানান নাটকে, ছবিতে আমি একজন প্রফেশনাল অভিনেতা। মানে আপনি আমাকে চিনতে পেরেছেন কি না মানে আমি বুঝতে পারছি না। 24 বছর ধৈর্য অভিনয় করছেন, সম্পূর্ণ বেকার কাটছেন। 24 বছর ধৈর্য আপনি যে এই যে মঞ্চে গুতাইছেন, এতে লাভটা কি হয়েছে? আপনার কোনো ভিউজ আছে? আপনার কোনো স্পন্সর ভ্যালু আছে? হ্যাঁ, 24টা লোক কি আপনার চেনে? ওই মিয়া নাসির অসুবিধা কি? হ্যাঁ, আপনার অসুবিধা কি? আপনার মতো ছাগল পাগল ডাইরেক্টর যা বানান, ওই জিনিস কেউ দেখে? বস্তা পচা জিনিস কেউ দেখবি? হ্যাঁ, অবশ্যই এটা ঠিক, আপনার দোষ না। আপনি যা বানান ওইটা যদি মানুষে দেখতো, আপনার চিনতো, মানুষে চিনতো। এ মিয়া, আপনারা কি অভিনয় হতে আইছেন না রংবাজি হতে আইছেন একটা ভদ্রলোকের, একটা ডিরেক্টরের বাসায়? হ্যাঁ, মানে বিষয়টা হয়েছে, আমি শুধু একটা ক্যারেক্টার চাই, একটা চরিত্র। আমি শুধু একটু অভিনয় করতে চাই, যেখান থেকে আমি একটু সম্মানই পাবো, আমার পরিবার একটু সহযোগিতা হবে। সিঁদুর আলো কপালে, গত নিশি কোথা ছিলে, কালে আসো না রে, গত নিশি কোথা ছিলে। কি শাড়ি পরা দেখি, সিঁদুর আলো কপালে, গত নিশি কোথা ছিলে। এক মনে এক ধিনে গান করে যাচ্ছে, আশেপাশে যে কোনো মানুষ আছে এটা কেউ দেখি না। না না, ওই কি তোমাকে বলি, আগামী কালও আমার 2টা গান রেকর্ডিং হইবে, বুঝছো? এর পরের সপ্তাহে আমার 2টা গানের মিউজিক ভিডিও হইবে, আর এই মিউজিক ভিডিও বানাইবে বিখ্যাত ডাইরেক্টর অবাক মনির। তো সেই ক্ষেত্রে আমার গান তো ভালো করতেই হবে, গান তো খারাপ করা যাবে না, বুঝছো? সেজন্য প্র্যাকটিস করতে আসছিলাম। সবকিছু মিলে একটু চাপের মধ্যেও আছি, বুঝছো? তাহলে তো তুমি ভীষণ ব্যস্ত মানুষ, তোমার মূল্যবান সময় আমার নষ্ট করা কোনোভাবেই উচিত হবে না, তাই না? আচ্ছা, আশ্চর্য বিষয়, আমি কখন বলছি যে আমার সময় নেই? তুমি নিজে নিজে একটা জিনিস কল্পনা করলে হইবে, বলো? তুমি তো বললা যে তোমার 2টা গানের রেকর্ডিং, সো তোমার হচ্ছে বিজি শিডিউল, 2 দিন পরে তুমি হয়ে যাবো সুপারস্টার, সো তোমার তো শিডিউল পাওয়াই যাবে না। আমি কি বলছি তোমাকে? কি যে হব সেইটা আসলে এখনই বলতে পারি না, সেইটা সময়ে বুঝলে দিবি আর কি। তো চিন্তা করে দেখো, মোর গানে 2টা মডেল, মানে সুন্দরী সুন্দরী 2টা মডেল আমার গানে অভিনয় দেবে। আমি চিন্তাও করি নেই জীবনে, ভাইবে দেখো কোন পর্যায়ে চলতে আছে কাজটা। ও, তাহলে তো তোমার মডেল ঠিকই হয়ে গেছে। মডেল তো ঠিক হয়ে যেতে হবে, কারণ এটা প্রফেশনাল কাজ। তো প্রফেশনাল কাজ তো প্রফেশনালি করতে হবে, সিরিয়াসলি করতে হবে, নাইলে তো দাম থাকে না। থাকে? হ্যাঁ মুরব্বী, আমনের মোর শর্ট ফিল্মে কি চরিত্র দিমু কয়েন? মামা, খালা, চাচা, ফুফু, ফুফা, এডি? এডি তো হয় না। হন এক কাম করতে পারি, আমনের একটা স্টিল ছবি মুই কামে লাগাই দিলাম, ধরেন। না, ঠিক বুঝতে পারলাম না, আপনি হ্যাঁ স্টিল ছবিটা পাইবেন কেমতে? এইটা ডাইরেক্টরের চোখ, অবাকমনির ডাইরেক্টরের চোখ, যার দিকে একবার তাকায় করে একটা ক্লিক মাইটিয়ে দেয়, বুঝছেন? স্টিল ছবি? আপনি স্টিল ছবি দিয়ে কি করবেন? শোনেন, এইটা তো আসলে মগ টেকনিকের কথা বাইরে বলিও না, এখন আসলে গেলামার ছাড়া চলতে আসে না, বুঝছেন? ওনারে মুই যদি দিই, কাম হইবে? কোনো ভিউজ হইবে ওনার? হ্যাঁ,
এর লেগিয়া মোরাহরি কি ধরেন এখন এই বাবা মার যে চরিত্র আছে, ধরেন বাবা মরছে 10 বছর আগে, বাবা গ্রামে থাকে, এইরকম গল্পের মধ্যেই বুঝাই। এর লেগিয়া বাবা মার ছবি মোরা দেয়ালে টানাই যাই। আর এর লেগিয়া অবশ্য মুই ফাও নেমু না, কথা দিতে আসি। এর লাগিয়া একটা পেমেন্ট মুই বিকাশে পাঠাই দিমু আনে। কি বলে উনি? ওই মিয়া কয় টাকা দিবেন? আপনারা যেহেতু কাকু মানু আইছেন, সমস্যা নেই, আমি 500 টাকা দিয়ে দিমু আনে। আমি একজন অভিনেতা, আমি অভিনয়টা করতে চাই। মানে বাবা, নানা, দাদা এইসব ক্যারেক্টারের ছবি হয়ে, মানে স্টিল ছবি হয়ে আমি ব্যবহৃত হব না। স্যার না চাইলে আইছেন কে বলেন? আচ্ছা মুরব্বী, আপনার বাড়িতে কি আয়না নাই? নিজের চেহারাটা দেখেন না। এই চেহারাটা আমি কোন কামে লাগামু কয়েন? মোর নাটক বা টেলিফিল্ম বা ধরেন শর্ট ফিল্ম যাই বানাই না, এর মধ্যে গেলামার থাকে, গেলামার পশ একটা ব্যাপার থাকে। আমনে কি পশ? আপনার চেহারা কি যায় হাতে কয়েন আপনি নিজে? মস্কস ছুড়াই দিমু। আমাকে চিনেন কেডা আইছে? কেডা আইছে? ওই প্রশ্ন সান্দাই দিমু গা। একটা অভিনেতা মানুষ হয়ে আইছি, এটা অভিনয় দিবেন মিয়া? হ্যাঁ না, হ্যাঁ কই দিয়েছেন, অপমান করতে আছেন। চিনেন মিয়া আমি কেডা? হ্যাঁ আরে অভিনয় দিবেন কিনা হেই যাবেন মিয়া। মাইরা হাতি গুড়ে গুড়া করে হালামু। আইছে পশ পশ পশ। তুমি মিয়া রাখেন, তখন থেকে হুনতেছি কানবার জানা বলা হয়ে গেছে গা। প্লিজ আপনি জানেন আপনার অবস্থাটা কি? আপনার বাড়ির লোকজন কি আপনার খবর রাখে? বাড়ির খবর উপর পারতাম মিয়া। আপনার বাড়িতে আইছি, আপনি কি করবেন হেইটা কোনালা? অভিনয় দিবেন কিনা হেইটা কোন? আপনি তো একটা মানসিক রোগী, আরে! মানসিক হসপিটাল। সব আরে থেকে কি? আপনারা ধৈর্য লইয়ে থাকে। কি কইবেন না? একটা বেয়াদব তো। আপনি মাইরা হালামু, মাইরা গাই হালামু। ড্রয়িং রুমে গাই হালামু। আমি একটা কথা বলি। আমি মিনা, মিনা, কথা বলে যাচ্ছে। প্লিজ, মানে কি পাগল ছাগল ধরছে? একখানে গাই হালামু। প্লিজ এইখানে তুমি তো বলছিলা যে তোমার গানের মডেল আমি হব। তুমি তো কথা দিয়ে কথা রাখো নাই, তাই না? সেটা এইভাবে না বললে বলো যে তোমার ডিমান্ড অনুযায়ী করতে পারতেছিলাম না। তুমি তো একক হিরোইন করবা, একক মডেল করবা, কিন্তু আমার গানে ডিমান্ড করে হয়েছে 2টা মডেল। আমি কি করবো বলো? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এখন আর না, বুঝছো, মিউজিক ভিডিওতে কাজই করব না, আমি সরাসরি সিনেমা করব। আর বাবু ভাই তোমাকে বলছি তার সিনেমার নায়িকা হিসেবে আমাকে নেবে। নায়িকা হো অত সোজা না। এই বাবুল বানাইবে তোমার নায়িকা, তার বাপেরও সাধ্য নেই। শুনে একটা কথা বলি, সবাই গুল মারতে পারে, কিন্তু কাজের জায়গায় এটা অন্য জিনিস। বাবুলে জীবনও পারবে না তোমার নায়িকা বানাইতে। শোনো, বাবুল বাচ্চার চক্করে বলিয়া জীবনে কিন্তু মেলা বড় ধরা খাইবে। এনে এই তোমার কি? আমি ধরা খাইলে আমি খাবো, তোমার তো এখানে কোনো প্রবলেম নাই। তুমি এক কাজ করো, তোমার যে গানের মধ্যে দুটো সুন্দরী সুন্দরী মডেল আছে না, তুমি ওদের সঙ্গে ভাবছো, আর আমি না তাদের সঙ্গে কাজ করবো, বুঝছো? বৃষ্টি, এই ধরনের কথা বললো না প্লিজ। আমি মুন্না যখন আমার জীবনের সাফল্যের পথ দেখতে আছি, আমি আমার পথের দিকে আগাইতে আছি, ঠিক সেই সময় তোমার এই ধরনের কথাবার্তা কিন্তু আমাকে আঘাত দেয়। আমি কিন্তু কষ্ট পাইতে আছি। এই ধরনের কথা আমাকে বললো না। তোমার কথা না আমার একদম ভালো লাগতেছে না, বুঝছো? একদম অসহ্যকর লাগতেছে। যাই হোক, মায়ের মাথার থেকে ওর বুদ্ধ আমার লাগবো যে কোনো ভাবে, বুঝছো? ভালো আছি। মামার বাড়ি থেকে কি করবেন কোন আমার কোন? তোমার কাছে আমি কি কথা কমু কও তো? তুমি আমার ভাস্তি জামাই, অথচ তোমার কাছ থেকে আমি কোনো রকম ইনফরমেশন আপডেট পাই না। আঙ্কেল, রানা আপনার কাছে কোন তথ্য গোপন করছে? আমারও কোন আপনার বাতি যদি জিগান, আপনি সব জানতে পারবেন। এমন আদরের বাতি দিলে একদম এফবিআই হয়েছে, সব গোপন তথ্য আঙ্কেলের কাছে করে দিব। সাদ্দাম ভাই কি হয়েছে এখন কোন কি জান পারছেন আমার জিগান। আচ্ছা, এই যে রাজার বিয়া ঠিক করলাম, অথচ প্রতিবেশী হয়ে আমি জানলাম না ব্যাপারটা, কিন্তু আমি বাস্তি, আমি সত্যি সত্যি মনে মনে অনেক অনেক দুঃখ পাইছি। কি কইতাছেন আপনি? রাজা ভাইয়ের লেগে তো আমরা মেয়ে বিদেহী নেকা, আবার বিয়ে অঙ্ক তো দূরে থাক। আরে কি কও, ওই মেয়ে তো ওই যে রাজার সাথে আমার বাসায় যেও ঘুরে আসছে, তোমার আন্টির সাথে কথাবার্তা বলে আসছে। মেয়ে কিন্তু সুন্দরী আছে। ওই যে একটা মেয়ে দেখছে বাড়ি থেকে বাইরে যেতেছে, একটা প্যাচ লাগানোর লেগে আয়া করছে। আরে সাদ্দাম ভাই, ওটা হচ্ছে আমাকে ছিনামো হইব না, মডেল হান্টিং হইতেছে, আমাকে নায়িকা লাগবো, সাইড নায়িকা। ওই নায়িকার লিগে অডিশন দিতে আইছি। ওই মেয়ের নাম হচ্ছে ডালিয়া। হ্যাঁ, ওই ডালিয়ারে আগে জীবন নিয়ে গেছে রাজা ভাই বাইরে। আর শোনো 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 রানা, তোমরা আমার কাছে যতই হাইড করার চেষ্টা করো না, হাইড করার কোনো দরকার নাই। মেয়েটা কিন্তু খুবই সুন্দর, বুঝছো বাস্তি, খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে।
আপনার পছন্দ হচ্ছে? খুব ভালো কথা, দেখতে চেহারাটা সুন্দর, বহুত লম্বা টম্বা আছে। তাহলে আমি যাই প্রস্তাব লিয়ে যাই যে সাদ্দাম ভাই আপনার বিয়া করবো আছে, প্রস্তাব লিয়ে যাবো। শোনো তুমি আমার ভাতিজি জামাই তো, এর লিগা তোমার আমি কিছু কইতেছি না। রাজার সঙ্গে আমার একদম ডিটেলস কথা হয়েছে এবং এই কথাও হয়েছে এই বিয়াতে সে আমরা দাওয়াত দিব। কি করতেছেন আপনি? আপনাকে দাওয়াত দেওয়ান ছাড়া কি রাজা ভাইয়ের বিয়ে হয় কোন আপনি? ওহে ওহে, আমার যদি বিয়ার দায়িত্ব দেয় না যে অনুষ্ঠান করো দাওয়াত দাও, আপনি তো লিস্টেই নেই, আপনি দাওয়াত পাবেন কেমতে? এইটা কিন্তু একদম ঠিক না, শত্রুতা আমার লোকে একদম করবে না। দেখো আমি তোমার প্রতিবেশী, হ্যাঁ। দ্বিতীয় কথা হচ্ছে সেটা তুমি ভুলেও যাও, আমি তোমার চাচা শ্বশুর, এরকম আমরা চাচা শ্বশুর হলে শ্বশুর বাড়িতে যদি কারো বিয়ে হয় তার দাওয়াত আপনি যদি ভাবে চিন্তা করেন না, আর আপনি যান, আমরা খুব জরুরি একটা মিটিং করতেছি। পরে কথা বলুন। দাওয়াতের লিগা একজন পাগল হয়ে গেছে, বিয়ার ঠিক নাই, ভাই ঠিক নাই, দাওয়াত দাওয়াত। এত কি করে গেল তুমি লাগে বুঝলেন না? সত্যি কথা, বেয়াদবি লাগে। অবুক রহিম ভাই, আচ্ছা আপনার জীবনের প্রতি এত বড় একটা দখল হয়েছে, বাসায় রেস্ট না নিয়ে সাদা কেন ঘুরঘুর করতেছেন? হ্যাঁ যান বাসায় গিয়ে রেস্ট করেন, যান। দূরও আমনে আবার কিসের উঠে কি নিয়ে আইছে? কিসের রেস্ট করবো আমি? আমার জীবনটা কি? জীবনটাই তো সারা বেড়া। মনে করেন যে এই যে মাঝিহীন নৌকা থাকে না, আমি সেরকম তো একটা মাঝিহীন নৌকা। মনে করে যে যার কোনো নিশানা নাই, কোনো ঠিক ঠিকানা নাই, বাতাসে মনে করে যে নৌকাটা জানে নিয়ে যেতেছি, মুই সেখানে যেতেছি। আমি একটা মাঝিহীন নৌকা। রহিম ভাই, এখন আপনার মনে এত দুঃখ? মানে আপনার মতো একজন বুদ্ধিমান মানুষ রহিম ভাই, মানে কেমন আপনি সুইসাইড মানে করতে যান? আমি না আমার মাথা ঢুকে না সিরিয়াসলি রহিম ভাই। বুঝলেন ভাবি, মেয়েরা সব পারে, কিন্তু এটা একটা ছেলেরা পারে না। মুহূর্তের বুদ্ধে মেয়েরা ঠাস করে চোখ পাল্টি দিতে পারে, কিন্তু ছেলেরা এটা পারে না। রহিম ভাই, আপনি না এই কথাটা একদমই ভুল বলছেন। সব মেয়ে কিন্তু একরকম হয় না। আমি হইলে এরকম কাজ জীবনেও করতে পারতাম না, তাই না ভাবি? আসলে কি জানো রহিম ভাই, আপনি অনেক আবেগপ্রবণ মানুষ, বুঝছেন? শোনেন রহিম ভাই, আপনাকে বলি, ওই আবেগ আসলে ক্ষণিকের মোহ, বুঝছেন? আর জীবনের এত লম্বা পথে ওই আবেগের কোনো দাম নাই। ভাবি বিশ্বাস করেন, আমার মাথা এখন কোনো কিছু কাজ করতেছে না। বিশেষ করে আপনাকে দুইজনের জ্ঞান এখন নেওয়ার ক্ষমতা আমার নাই, ধৈর্য আমার নাই। আমি এখন একটা কি বলবো, আমি আমার ভিতরে আমি 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 মানুষ হিসাবে আমি মানুষ নাই। আমারে প্লিজ মানুষ হওয়ার জন্য আমাকে প্লিজ ওইভাবে বাঁচানোর জন্য একটা কাজ অন্তত আপনি করেন, একটা উপকার অন্তত করেন। মানে আপনার বোন রীতা বিয়ানকে একটা ফোন করে বলেন, সে যেহেতু সেলিম ভাইয়ের সাথে ঘর সংসার করবেই না, তাহলে ওইভাবে বললে দেন যে রহিম একটা ফ্রেশ পোলা, তুই তার সঙ্গে ঘর সংসার কর। এইভাবে একটু ঘটকালিটা করেন না, তাইলে তো মনে করেন যে আমার একটা উপকার হয়, তাহলে আমার জীবনটা বেঁচে যায় নাকি? গটকালি করে দিব। হ্যাঁ তাই শুনেন, রীতাফা জীবন আপনাকে বিয়ে করবে না, বুঝছেন? উনি আমার বোন হলে কি হইছে, আমি ওনাকে খুব ভালো মতো চিনি, উনি আপনাকে জীবনও বিয়ে করবে না। আর সবচেয়ে বড় কথা হয়েছে, উনি তো আর আমার মতো না, সেই জন্য আপনাকে বলতেছি, জীবনে ওই দ্বিতীয়বার ভুল করে পস্তাবেন, দেখেন। বদুল ভাই বলো। আরে ভাই কি অবস্থা ভাই, আপনি তো কোনো খোঁজ খবর এলেন না, আমরা কি অবস্থা আছি, কেমনে চলি, কি খবর? কেন হয়েছে, কি সমস্যা? আরে কি সমস্যা মানে, সমস্যা তো বিরাট। আমার ম্যাডাম যাবো শুটিং এ, সে রেডি হইব মনে করেন, আমি কাপড় চোর পরবো, কাপড় চোর পরার আগে তুমি যে ফ্রেশ হইব, ফ্রেশ হবার গেছে গেছে বাথরুমে পানি নাই। ও বাথরুমে পানি নেয়? আর ইংরেজ কোনো সমস্যা হলো নাকি? আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছে যদি এটা বড় সমস্যা মনে হয়, এক কাম করো, ওই যে ওয়াশা আছে না পানি ডিপার্টমেন্ট, যেটা সেখানে গিয়ে কমপ্লেন করো। আমাকে কেন বলতেছ? কিন্তু আপনি কেমন কথা বলেন ভাই, বাড়িওয়ালা কি আমি না আপনি? আমি বাড়িওয়ালা? আরে ভাই বাড়িওয়ালা যদি আপনি হন, তো পানির সমস্যার বিষয় নিয়ে তো আপনি যাবেন ওয়াশায়, আমি বা আমার ম্যাডাম যাবো ওয়াশায়, এটা কোনো কথা হইলো? আরে বিয়ে কেন হবে না? হ্যাঁ, তোমরা একের পরে খালি সমস্যা নিয়ে আসবা। আর ওই যে ওয়াশা গিয়ে কমপ্লেন, তো জিন্দিগিতেও যদি পানি ন আসে, আমি ওয়াশা ন যাইও কমপ্লেন আই ন করছুম। এই তোমাদের একটা কথা বলে, বুঝছো? এত বেশি ঝামেলা করো তো আমার ঝামেলা ভালো লাগতেছে না। এক কাম করো, তোমরা আমাদের বাড়িটা ছেড়ে দাও, তাইলে একদম সব ঝামেলা ডিসমিস, ঠিক আছে? ভাই ফালতু কথা কবেন না বলে দিলাম, আপনার আগেও কইছে আজকেও কইতাছি, আপনি সিকিউরিটি গার্ডটা কইয়া দেন, ও বালায় বালায় যেন পানিটা ঠিক করে দেয়, নাইলে আপনি আবার সিগনাল রাখেন, আমি কিন্তু আপনার এবং আপনার সিকিউরিটি গার্ড দুজনের একসঙ্গে ছাড়বো না, কথা কই দিলাম আপনার নিয়ে। বাবা রে, কথা বলো না, বাসার সাইডে ফোনসি করো, এত অবস্থা যে এরকম আর কি। আরে ফাগল ছাগল করতে গিয়ে এসেছে এখানে উঠছে। রহিম ভাই, মানে আপনি এত তাড়াতাড়ি আবার আরেকটা মেয়ের দিকে চলে গেছেন? আপনি না কিছুক্ষণ আগে বললেন লাইলির দুঃখে আপনি মরে যাচ্ছেন, মানে কেমনে কি রহিম ভাই? বন্যাকে বলতে হইলে বন্যার চেয়ে অধিকতর একটা সুন্দরী মেয়েকে আমার বিয়ে করা লাগবে। এটা তো মনে করেন যে বললে কোনো লাভ নাই, কোনো না কোনো সময় আমার বিয়ে করতেই হইবে।
যে যদি সেলিমের সঙ্গে সে ঘর্ষণ নাই করে তাহলে সেদিক থেকে সেলিমকে ডাইভোর্স দিয়ে মানে আমাকে বিয়ে করে ফেলিত। ওদিকে আবার এই সেলিমের থেকে ছুটানোর জন্য পরিষ্কারভাবে উচ্ছাপুরে লেগে গেছে আমার বন্ধু অবাক মনির একটা বাটপারের কথা বললে কোনো লাভ নেই, তাহলে কথা বেড়ে যাবে গা। মানে আমি কিন্তু আবার চেষ্টা করতেছি সে বাটপারের সঙ্গে যাতে সে অ্যাটাচমেন্টে না জড়ায় যায়। অলরেডি সে কিছুটা গোলপানি খেয়ে ফেলাইছে, কিন্তু আমি সেই গোলপানিকে পরিষ্কার করার যথেষ্ট চেষ্টা করতে আছি। ঠিক আছে রহিম ভাই, আপনি মন প্রাণ দিয়ে চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। রহিম ভাই একটা কথা বলি, এতক্ষণে বুঝলাম বুঝছেন আপনার বন্যাপার সাথে রিলেশনটা বুঝছেন আপনার প্রেমটা খাঁটি ছিল না, এই জন্য আপনার সম্পর্কটা টিকে না, আপনার প্রেমের মধ্যে ভেজাল ছিল বুঝছেন। প্রেম আসলে জীবনে করো নাই তো, তারপরে প্রেম সম্পর্কে বুঝবা। আগে প্রেম করো, এরপরে গাতানি গুতানি খাইয়ে এসে না আমার কাছে পরামর্শ নিবা যে এমন একটা স্যাক খাইলাম এখন কি হারবো। উফ, খান জ্বালাফালা করে দিচ্ছে। এই রহিম ভাই ঠিক আছে, তাহলে আপনি এখন যান, আমরা কথা বলতেছি। ভাবি রহিম ভাইয়ের সাথে কথা বলতে তো ভালোই লাগে, উনি তো খুব মজার মানুষ। হ্যাঁ, রহিম ভাই তো একটা কৌতুক শিল্পী, তো মজা তো লাগবেই এখানে। এই যে কাকু আপনি অভিনেতা হইতে চাইতে আছেন, অভিনেতাগিরি ফলাইতে আছেন, কিন্তু এইরকম চামচা মামসা সন্ত্রাসী মন্ত্রাসী লইয়া গড়লে আপনি জীবনে অভিনেতা হইতে পারবেন? আপনি কাম পাইবেন? প্লিজ আপনি একটু সংযতভাবে কথা বলুন। মানে মানুষকে মানুষ হিসাবে সম্মান দেওয়াটা একজন শিল্পের মানুষের প্রধান দায়িত্ব। আপনি তাকে খুব অপমান করে কথা বলছেন। শুনেন পরিচালক মিয়া, সাহেব কম না, সাহেব আপনার মানায় না মিয়া, আপনি মিয়া, পরিচালক মিয়া। আমি হচ্ছি জাফর। শাহজাদারে চিনেন? শাহজাদার বন্ধু। কোন শাহজাদা? দেশে কি শাহজাদার অভাব পড়ছে? কোন শাহজাদার বন্ধু আপনি? শাহজাদারে চিনেন না? টাঙ্কি খালি হয়ে গেছে গা। আপনি কি অবাক মুনির না ফবাক মুনির হয়েছেন? কেমতে হয়েছেন মিয়া? ওই শাহজাদার ছবি বানাইয়েই তো আপনি হয়েছেন, যে টাকা দেয় শাহজাদা ফিল্ম বানায়, এই ফিল্ম বানাইয়েই তো আপনি অবাক মুনির না ফবাক মুনির হয়েছেন। মনে নাই কে শাহজাদা কেটা এখন মনে পড়ছে? এই গনি বাইরে শাহজাদার কথা এখানে লই আইছি। হ্যাঁ, আর না হয় আপনার কাছে কেঠাই তো কেঠাই আপনারা চিনে। হ্যাঁ, আপনার যে ভাব চক্কর দেখলাম মিয়া, হ্যাঁ এতে তো গনি বাইরে অভিনয়ের শাদি পূরণ হয়ে গেছে গা। না মানে ওই শাহজাদার সাথে মানে আমার ওনার মাধ্যমেই পরিচয়। উনি তো শিল্পীদের অনেক সম্মান করেন, মানে মূলত ওনার উৎসাহে আগ্রহেই আপনার কাছে আসা, মানে উনিই পাঠিয়েছেন তাই না? শাহজাদা ভাই পাঠাইছে। এই যে বাহাদুর ভাই আপনি বাহাদুর না, যাবো ও জাফর ভাই, তাই তো হয়েছে কি হলো? এটা কি হলো? না আপনার তো ধরেন ভাই বেরাদার, হ্যাঁ আগে যদি এই কথাটা কইতে এত কথা খরচ করতে হয় মুরব্বী কয় না আপনি? আচ্ছা কাকু, এই ধরেন 3 তারিখে তো আমার একটা মিউজিক ভিডিও আছে, আর 5 তারিখে একটা ওবিসি শুটিং আছে, 7 তারিখে আমার একটা শর্ট ফিল্মের, ওই শর্ট ফিল্মে দেখি আপনি টুপিটা আরেকবার খুলে দেই। আরে ভাই আরেকটা খুলে দেই প্লিজ না, আপনার কিন্তু একটা চরিত্র করতেই হইবে আমার ওই ফিল্মে। আসলে আমি এইরকম একটা লুক খুঁজতে আসছিলাম যে এইরকম একটা ধরেন ওই নায়কের বাপ আইয়া, হ্যাঁ এই নায়ক ওই বাপের লাগা দুনিয়া সাইডা দেশে এইরকম একটা চরিত্র। আমি অনেক সরি যে কি আপনি বোধহয় বুঝতে ভুল করেছেন। কেন? এই যেখানে মানে শিল্পের সম্মান নাই, শিল্পীর সম্মান নাই, আর আপনি আপনার যা টোটাল বডি ল্যাঙ্গুয়েজ একজন ডিরেক্টর হিসেবে আপনার টোটাল, আমি সরি, আমার প্রয়োজন নেই। বৃষ্টি তোমার গানের টিচারের কি অবস্থা? ভালো, কিন্তু আমার গানের টিচার তো 2 জন। রহিম ভাই আপনি কার কথা বলতেছেন আগে সেটা বলেন। আমি ওই যে নৈশা পাগলা, ওই যে নকলবাজ একটা ছেলে, অনেকের গান নকল পিটিয়ে গায়, মুন্নার কথা বলতে এসেছি। রহিম ভাই আপনি কিন্তু মানুষটা অনেক খারাপ বুঝছেন, এত খোসা মেরা কথা বলতেছেন কেন বৃষ্টিকে? বৃষ্টি গান পছন্দ করে তাই মুন্নাবার থেকে 2টা গান শুনছে, এখানে ক্ষতির কি আছে? আর এটাকে আপনি কি বানাইছেন যে বৃষ্টি নাকি মুন্নাবার সাথে প্রেমে করতেছে? আচ্ছা আমি বলি, আমি নিজেও তো মুন্নাবার থেকে গান শুনছি, তাই বলে কি মুন্নাবার সাথে আমি প্রেম করতেছি? এই যে একটা কথা বলে কিন্তু শান্তি পাই না, ঠাস করে ভুল বুঝাবুঝি শুরু হয়ে যায়। আপনাদের মেমোরিতে একটা ঝামেলা আছে, কিন্তু কথা নেই বার্তা নেই, 10 মিনিট পেজ নিয়ে হাজির। কথাটা বললাম আর ঠাস করে মাইন্ড খেয়ে গেলেন। এটা তো মনে করেছে মুন্না বাটপারের নিজের মুখে কথা যে মূল্যকে বৃষ্টির প্রেম হয়ে গেছে গা, সে যেখানে বৃষ্টিকে পাইতে সেখানে 2 লাইন গান শোনায় ফেলাইতে। এই কথাটা ভুল বললাম বৃষ্টি? হ্যাঁ আপনার কথা সত্য রহিম ভাই, কারণ মুন্না ভাই আমাকে যেখানেই দেখতো সেখানেই 2 লাইন গান শোনাইতো। তার মানে কি তার সঙ্গে আমার প্রেম হয়ে গেছে? আরে দূর, একটু আগে মুন্নার লোকে দেখা হয়েছে, মুন্নার মুখের নিজের কথা, তার লোকে বৃষ্টির প্রেম হয়ে গেছে। এখন কি আমি কথাটাকে উল্টে ফেলাবো? মানে ওইখানে আমার কথা কেন উঠবে?
আর আমাকে নিয়ে না জনে জনে গসিপ করবে, এটা আমি একদম পছন্দ করি না। তুমি যতই মুন্নাকে অ্যাভয়েড করো না কেন, মুন্নার এখানে তুমি জড়াই গেছো গা, ফাইসে গেছো গা, বললে কোনো লাভ নেই। মুন্নার মিউজিক ভিডিওতে তোমার একক নায়ক হিসেবে কাজ করার কথা ছিল। ডাইরেক্টর এখানে 2 জন নায়িকা ঠিক করছিল, তোমার সাথে কথাবার্তা বলা ঠিক হয়ে গেছিল গা। সেই জায়গায় 2 জন কেন নায়িকা, তুমি মানবিমান করে সেখান থেকে ফিরে ব্যাক টু দ্য প্যাভিলিয়নে চলে এসেছো। কথাটা কি ভুল বলছি? যদি সত্যি হয় তাতে আপনার কি? হ্যাঁ, আপনি এগুলো নিয়ে পড়ে আছেন কেন? এই তো ভালোটা তো চাইছি, সেজন্য এটা আমার দোষ হয়ে গেছে। রহিম ভাই দেখেন, আপনার সব কথাই সত্য। আমি সোলো নায়িকা হিসেবে কাজ করতে চাই, আমি না এই সাপোর্টিং ক্যারেক্টারগুলো করতে চাই না কখনো। আচ্ছা রহিম ভাই বলেন তো, এটা কি আমার বলা খুব অন্যায়? না, একদম অন্যায় হয়নি, তুমি একদম রাইটটা বলেছো, বুঝছো? আর তাছাড়া ওই যে পিছের দিক হারাই থাকে ওই সাইড ক্যারেক্টার যেগুলোকে বলে, এগুলো কি কোনো বেল আছে? হ্যাঁ, এইটাই তো। একটা কথা বললাম মানে কি বলবো, একটা কথা আপনাকে মাটিতে পড়ে না। একটা কথা বলার মধ্যে কাউন্টার দেওয়ার জন্য 4-5 জন মনে করেন যে ভাড়া করে আনবেন মনে হইতেছে আর কি। মানে ভাবি এই জায়গায় কিন্তু এক প্রকার আমি কষ্ট পেলাম, কিন্তু কি বলবো আমি। গুণী ভাই, কার কাছে কি কইবেন লাগছেন? আপনি আহেন আমার লগে শাহজাদের কাছে জায়গা, ওই 5টা ছবি বানাইবো, ওই 5টা তালে আপনি থাকবেন, ওরে কাম নাই কিয়া। আহেন আপনি 5টা ছবি হরতে আছেন, আমনে তো ইতিহাস না বুঝছে কথা বলতে আছেন। আসলে 5টা ছবির মধ্যে 2টা ডিরেক্টর কিন্তু আমি। 5টা ছবির ডিরেকশনও যদি আপনার থাকে, সেখানে আমি অন্তত কোনো চরিত্র অভিনয় করব। শুনেন 2টা ছবির কথা কইলেন তো, ওই 2টা বিয়ে আপনি বানাইতে পারবেন না, অন্য 2 জন বানাইবো, মনে রাখেন। দেখেন মুরব্বী, কামটা কেমন হইতে আছে। মুই অবাক মনির একটা এই পজিশনে আইছি। হ্যাঁ, আমার তো চলতে হইবে, মুই একটা গরিব মানুষ। এই যে ভাইজান আমার ছবি 2টা বাদ দিতে চাইতে আছে, এটা কি ঠিক করতে আছে কয়েন মুরব্বী? না না, উনি আপনার ছবি 2টা বাদ দিয়ে অন্যায় করে ফেলছে, আর আপনি খুব ন্যায়ের মধ্যে আছেন। আমি একজন অভিনেতা, একজন প্রফেশনাল অভিনেতা। জি জি জি। আমি দীর্ঘদিন ধরে থিয়েটার চর্চার সঙ্গে আমি যুক্ত। আপনি আমাকে কি সম্মান দেখালেন? আপনি আমার জন্য একটা চরিত্র সেটি আপনি সৃষ্টি করতে পারবেন না, এবং সেটার কোনো প্রয়োজন নাই। শিল্পকে নিয়ে আপনারা কি ভাবেন? শিল্পটা কি হলো আপনাদের কাছে? মানে আপনারা যা খুশি যা ইচ্ছা তা করবেন, তা দেখাবেন, মানুষ সেটাই করবে, যেটা প্রয়োজন সেটা বাদ। হ্যাঁ, এটা কথা কি আমার হাতে তো কিছু নেই। প্লিজ আপনাকে তো প্লিজ অনেক কথা বলেছেন, অনেক অপমান আপনি আমাকে করেছেন। আমি মনে করি আমাকে অপমান করে না, এটা শিল্পকে অপমান করে। কি আপনি কোথায় নিয়ে আসছেন আপনার? ঝন্টু, আয় ঝন্টু, রমেলা, আরে মরছে নাকি সব? ম্যাডাম, এখনো মরি নাই ম্যাডাম, তবে যে কোনো সময় খুন হয়ে যেতে পারি ম্যাডাম। তুমি কাজের কথা চেয়ে অকাজের কথা তো বেশি কেন বলো? মানে আর ইউ ননসেন্স? আমার বাসায় খুন কেন হবে? মার্ডার কেন হবে? আমার বাথরুমে পানি নাই কেন? আমি গোসল করতে ঢুকে বের হয়ে আসছি। ম্যাডাম, এই বাথরুমে পানি নেই তে তো ম্যাডাম গেছিলাম, পানি সব বন্ধ করে দিচ্ছে বদরুল ভাই। আমি গেছিলাম দারোয়ানরে মারতে, একটু আগে আমি দারোয়ানরে মারতে গেছিলাম, একটু পরেই ম্যাডাম আপনার কাছে আমার বিরুদ্ধে, এই জন্তুর বিরুদ্ধে বিচার আসবে। বিচার আমি করব কেন? হ্যাঁ, আমি বিচার কেন করতে যাব? বাড়িওয়ালা কি মগের মূল্য পেয়েছে নাকি যে যা ইচ্ছা তাই করবে? জি ম্যাডাম, আপনার এই কথা একটু আগে আমি বদরুলে কইছি। আমার সাথে দেখো তুমুল ঝগড়া হয়েছিল ম্যাডাম। আমি চাইছিলাম তার সাথে আমার ঝগড়াটা লাগুক, আমি চাইছিলাম সে আমার গালে যদি একটা থাপ্পড় মারে, আমি মনে করেন সেইটা গিয়া আমি তারপর পইরা যেতাম। পইরা গেলে ম্যাডাম সে একটা সেফট হয়ে যাইতো গা। মানুষ খুন করে তুমি কি আমাকে বিপদে ফেলতে চাও? হ্যাঁ ম্যাডাম, তাইলে আপনি বাড়িওয়ালার কাছে যান। আরে আমি যাবো কেন? এইসব ছোটখাটো ব্যাপারে আমাকে কেন যেতে হবে? তুমি থাকতে যাও, তুমি যাও, সুন্দর করে বুঝিয়ে বলবা, ঝগড়া করবা না, অনুরোধ করবা। যাও, এক্ষুনি পানি ব্যবস্থা করো, আমি এখন পানি চাই। আপনারা দুগা বাড়ি ঢুকছেন, কার কাছে গেছিলেন? তুই কেটা, তোর কাছে কইতে হইব নি? এন তো রহস্য আছে, কখন যাইব না? হ্যাঁ, কিসের রহস্য? আর কিন্তু এরা জানতে হইব ভাইয়া। দেখুন, আপনাকে আমরা চিনি না, কাজেই রহস্যের কথা আপনাকে আমরা বলবো না। কি এগো ভাইয়া, আর সিসি ক্যামেরা আপনারা কিন্তু ধরা খাই গেছেন। আপনারা চুরির মতো রয়েছেন কেন? আরে ফাও রে, আমগো দেখলি কি চোর মনে হয়? চোর? হ্যাঁ, তোরা মাইরে ফেলাম। এই দেখ, এই চেহারাটা দেখ, ভালো করে দেখে রাখ, চিনে রাখ। আমি এলাকার সন্ত্রাসী, ত্রাচাক্কা মাইরে ফেলাম। ছাড়ো তো জাফর, ছাড়ো তো। হ্যাঁ, চিনি রাখছি আপনাকে, সিসি ক্যামেরা লাগানো আছে। ভয় পাইছো না হে ছোট ভাই? জাফর, ছেড়ে দাও। ওই বেটা, ওই আমরা যখন খুশি আমু জামু, যখন খুশি ঢুকুম। তুই কোনো কথা কইতে পারবি না, কোনো প্রশ্ন করবি না, ঠিক আছে? জীবন না আর বা দাদা সহ্য করছে, কেউ আপনাকে প্রশ্ন করতে পারতো না কেন? আমি বাড়ির ভিতরে আসি, লোটপাট করি লই চলে যাইবেন, ডাকাতি করে চলে যাইবেন, কোনো প্রশ্ন করতাম না। এই, তুমি কি আমাদেরকে ডাকাত মনে করেছো?
জি স্যার, বলছি কি আপনারা যখন ডাকাতি করতে না আসবেন আয় তো গেটে থাকবো, আঁকে আসি আমার আত্মা বানবেন, বান্ধি হিয়ার অরে দিয়ে ডাকাতি করে দিয়ে আপনারা চলে যাবেন। যদি আর মালিক আরো ধরলে তুই কি করছ, তখন আর বলবো যে ডাকাতে আসি আমার আত্মা বান্ধি তারপর লুটপাট করে চলে গেছে, কিছু করতে পারি না। ওই ফাউল, ওই আমরা ডাকাতি করুম, তুই আমাকে সাহায্য করবি, এই কথা যদি মালিকরে কইয়া দেই তোর চাকরি থাকবো? ওই আমাকে কি আপনারা কিছু করবেন না কোনো? তোমাকে একটা কথা বলি, ভালো করে শুনে রাখো। তুমি যদি এই ধরনের সন্ত্রাসী কাজে কাউকে সহযোগিতা করো তাহলে সেটা তোমার মালিককে বলে দিব, আর যদি তোমার মালিককে বলে দেই তাহলে তোমার চাকরি চলে যাবে। চলো জহির। হ্যাঁ, তুমি আমার শীতের কাঁথা, উতলা ঘরের ছাউনি রে, তুই আমার 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 স্মৃতি রে। মুন্না ভাই, কি কারণে এত জরুরি তলব করলেন? ভাইয়া আমি খুব অপরাধ করে ফেলাইছি, আপনাকে তলব করে দিয়া বিরাট বড় অপরাধ করছি, তাই না? হ্যাঁ, অপরাধ তো একটু হয়েছে। আমি কোনো আগাছার ফোন পাইয়া সুর করে উপরে আসতে পারি না। এই আগাছা মানে কি? আগাছা বলতে তুই কি বুঝেছিস তার উত্তর দে আগে। আগাছা কারা বলতে আছো তুই? আগাছা শব্দের অর্থ হচ্ছে গিয়া পরগাছা, আর পরগাছার মানে হচ্ছে গিয়া যারা পরের উপরে বৈশা খায়, 18 মাসে বছর যায়। এই সেন্টু, তুই কার সামনে খারাইয়া কি বলতে আছো? ভাইবা বলতে আছো? শোনেন মুন্না ভাই, ভাবনা ছাড়া এই সেন্টু কখনো কথা বলে না। আপনি ভালো করেই জানেন আপনার খালু মানে আমার সাহেব কখনো যদি কোনো বিপদের মধ্যে পড়ে সাথে সাথে কিন্তু এই সেন্টুর শরণাপন্ন হয়। এই সেন্টুর থেকে বুদ্ধি নেয়া সে চলাফেরা করে, বিষয়টা মাথায় রেখেন। কি বলছো তুই? খালুরে বলাই এখন একটা লাগতে দিয়ে তোর 3 তলা দিয়ে নিচে ফেলাই দিবে। খালুরে বলাই আমি, তোর কথা হইনি তোমার মানে গলায় বেসুরা যাই হয়ে যাইতে আছে। খালু, আই মুন্না ভাই, হ্যাঁ আপনি কত বড় শিল্পী হয়েছেন বলেন তো? আমি আপনার গান শোনার জন্য পাগল হয়ে গেছি না? এমনি একটা ঝামেলার মধ্যে এখন আছি, তুমি এইসব নতুন খবর লইয়া? এটা নতুন খবর না, এটা পুরান খবর, বুঝছেন? আমি যে আপনার মিউজিক ভিডিওতে এক মডেল হইতে চাইছি, এটা রহিম ভাই বাদশা ভাই কেমনে জানছে বলো? আবার কেমনে জানবে? মুন্না ভাই জানাইছে, বিরাট সঙ্গীত শিল্পের কাছে বলেন না, বাহাদুরি বাহাদুরি। সোপার দিয়ে তোর গালের দাগ সবটি ফেলাই দিম করলাম। তুই এনতে যা ভাই, বাইরে যা, যা এনতে যা। কি বাড়িওয়ালার আত্মীয়র জন্য এই গেটে তারনের সঙ্গে এরকম আচরণ করতেছেন? এইটাও কিন্তু এক ধরনের অন্যায়, বুঝছেন? ভাই তোর পায়ে ধরি, তুই এনতে যা দি ভাই, আমি এখন যত কথা কমু না হ্যাঁ ভুল ধরবে, তুই যাই না যা। ও যাইতে আসি, এখন তো একটা গেরা কলে পড়ছেন। আপা ভালো করে একটু মজা দেয় দিন। আমি এখন পর্যন্ত তোমার কাছ থেকে সঠিক কোনো আনসার পাই নাই। আরে তুমি কি মনে করছো, হ্যাঁ কি মনে করছো যে তোমার মিউজিক ভিডিওতে যদি আমি কাজ না করতে পারি তাহলে আমি অভিনয় করতে পারবো না? কি পাইছো তুমি বলো? সেই কথা আমি একবারও বলি নাই বৃষ্টি, তুমি সম্পূর্ণ ভুল বুঝতে আসো। এগুলো বলছে রহিম আর বাচ্চা, বললে তোমার কান্না বাড়ি করতেছে যাতে করে তুমি বাবুলের সাথে ভিড়ো। আর ওরা যদি এত ভালো মানুষ হয়েই থাকে, তোমার পায়ে ধরি ভাই, তুমি আমাকে দাঁড়াইছো না, তুমি বাবুলের ধারেই যাও, যাও। এই একদম ফাউল কথা বলবো না, বুঝছো? শোনো, আমার যেটা ভালো লাগে আমি সেটা করবো, আর তুমি আজকের পর থেকে আমাকে একেবারে ডিস্টার্ব করবে না, বলে দিলাম। ওকে ঠিক আছে, তোমার সাথে গান শেয়ার করলো যদি তুমি ডিস্টার্ব ফিল করো তাহলে আমি তোমাকে আর ডিস্টার্ব করলাম না, ফাইন। শোনেন, এই কথাটা যেন মনে থাকে, বুঝছেন? মনে পাগল হয়ে যাবো আমি। খালু কই? খালু, আরে না না, যা হুট করে বলে দাও না। শোনো বন্ধু, তোমার একটা কথা বলি, তুমি মিনিমাম আমাকে 1 সপ্তাহ আগে জানাবা, দেন আমি চিন্তা করব। পরে একটু পরে কথা বলতেছি। এই কি ব্যাপার রে ভাই? হ্যাঁ আমি পুরো কথা বলতেছি আর তুমি এরকম মোটা শরীরের সারের মধ্যে বদ্রুভাই হতেছো কি জন্য? আমার ম্যাডাম, আমার ম্যাডাম, আমার ম্যাডাম, তোমার ম্যাডাম কি হইয়ে? আমার ম্যাডাম চিৎকার করতেছে, গোসল করতে গিয়ে হাফ ডাউন গোসল কইরা সে মনে করে চোখে মুখে সাবান লাগে, চারদিকে অন্ধকার দেখতেছে আর চিৎকার করতেছে, পানি পানি পানি। ওরে সর্বনাশ, সেই আমার বাসায় ফোন করা নিয়ে আমার বাজে উঠে না। আরে আমার একটা ভাব করতেছো মনে যেন তোমার ম্যাডাম মারা গিয়ে গই। আরে বাথরুমে ফানি শর্ট পড়ছে, হ্যাঁ এর কোনো ঘটনা হইলো? আচ্ছা এক কাম করো, এটা আমার বাথরুম থেকে 1 বালতি পানি নিয়ে ম্যাডামরা দিয়ে আসো, ম্যাডামের গোসল কমপ্লিট হয়ে যাবে, যাও। এ ভাই, 1 বালতি পানি দিয়া আমার ম্যাডামের যে লম্বা চুল তার অর্ধেক চুল তো ভিজবো না। আমি বুঝি না আপনার পানি দিতে সমস্যা কোথায়? ওরে বাবা, 1 বালতি পানি তো তার চুলও ভিজে না। শোন, তোর ম্যাডাম তো হার লগে রংবাজি করছে না, এটা শাস্তি স্বরূপ আজকে কোনো পানি পাবে না। ভাই আমি তো আপনার সাথে রংবাজি করছি, কিন্তু এখন তো আমি আপনার মতো করছি ভাই। তারপরও তো আপনি ফাইজলামি শুরু করে দিয়েছেন, এটা কি আপনার উচিত? এই জন্টু, এই তোর ম্যাডাম আমার সাথে যে ব্যবহারটা করছে, হ্যাঁ এটা কি তোর মনে নাই? এটা কি ঠিক হয়েছে? মনে আছে ভাই, আপনার সাথে আমার ম্যাডাম যে ব্যবহারটা করছে এটা আমি ভুলি নাই। আমি আমার ম্যাডাম
দ্বিতীয়বার আপনার সাথে যেন আর খারাপ ব্যবহার করতে না পারে আমি সেই ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, যা। শোন, এখন গিয়া দেখ তোর ম্যাডাম অলরেডি গোসল করে বাথরুম থেকে বেরিয়ে আসছে, কারণ পানি আসছে। এই কথাটা ভাই আপনি আগে করে তুলতো, তাহলে কি আপনার সাথে ঝগড়া হইতো। সরি সরি ভাই, সরি। আচ্ছা ঠিক আছে, তোমার আমি ক্ষমা করে দিলাম, মানে নতুন ভাড়াটা হিসাবে একটু কনসিডার করলাম। তবে একটা কথা বলি জন্টু, ফাত্তার যদি এ ধরনের বেয়াদবি হয় না, তাহলে আমি কিন্তু একদম খাপ ধরে তারপরে বের করে দেবো। তাই নাকি? হ্যাঁ, শোনেন বদরু ভাই, আমার ম্যাডামের ওই পাশের বিল্ডিং এ তার 3 জন বন্ধু থাকে, রহিম, বাদশা, বাবু। তারা কিন্তু বিরাট রংবাজ। তারা যদি চায় এবং তারা যদি শুনে আপনি আমার ম্যাডামের সঙ্গে দুর্ব্যবহার করছেন, তাহলে তারাই আপনারে খুশ করে দিব। ও আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছি। হ্যাঁ, তোর ম্যাডাম তাহলে ওই ফাউলদের সাথে চলে। হ্যাঁ বুঝি গিয়ে বই, তাহলে তো আমারও অনেক দূর যেতে হবে রে। তোর ম্যাডামের তো মতলব ভালো না। ও তাহলে এতক্ষণে বুঝলে না? আর কয়টা দিন যাক না, পাগল হইয়া আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন কেন? হ্যাঁ, কথাবার্তা সাবধানে বলে। তোর কথাবার্তা শুনলে না রক্ত একদম মাথা উঠে যায়। আরে পাগলে বলে গিয়ে, আর আমি হলাম বাড়ি হলাম, আমি নাকি বাড়ি ছাড়া হয়ে যাবো আর ওরা থাকবে। একটি ফুল আরেকটি ফুলের কাছে কি চায়? সরি, না বলতেছিলাম কি, মানে আকাশের থেকে কি ম্যাঘ কাটতে গেছে? আকাশে তুমি মেঘ পেলে কোথায় রহিম ভাই? আমি তো মেঘ দেখছি না। না না, আমি আসলে সেই ম্যাঘের কথা বলি নাই। আলোচ্য অংশটুকু কবি এখানে যেটা বুঝাতে চেয়েছে যে আপনার মনের আকাশের মধ্যে যে ম্যাঘ আসলে সেটা কি কেটে গেছে নাকি এখনো আবার বসে রয়েছে? কিছুটা তো কমেছে। এই বাড়িতে তো অনেক ধরনের লোকেরই বসবাস, সবার সাথে মিলেমিশে ভালোই কাটছে। কবি এখন ডাইরেক্ট আপনার কিছু প্রশ্ন করার জন্য তৈরি হয়ে আছে, মানে আপনি কি উত্তর দেওয়ার জন্য তৈরি আছেন নাকি একটু জিরে লইবেন? কবি প্রশ্ন করুক, অবশ্যই সে উত্তর পাবে। আমার বন্ধু বাদশার লগে এখনো কি মান অভিমান চলতেই আছে, নাকি এইটা একটু গল্যে মূল্যে নিচে পড়ছে, মানে একটা আপোষ সূচক কথাবার্তা বলা যাইবে, এখন একটা রিলেশন করা যাবে সেরকম পজিশন হয়েছে? এখনো কিছুই হয়নি, মানে যদি আপনার কথা মতো বলি তাহলে আমার মনের মেঘ এখনো পুরোপুরি কাটেনি। কাটুক, তারপর দেখা যাবে। আই ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। তুমি শুধু গ্রিন সিগন্যালটা দিয়ে দিলে কিন্তু হয়ে যায়। কিন্তু আমি সোজা যেটা করবো, কাজে বসে চলে যাবো গা। মনসুর ভাই তো একজন বড় কাজী, আমার লোক একটা পেটে পেটে খাতির আছে, তারা রাজি করে ফেলিলাম একদম। তারপরে চলে যাবো ডাইরেক্ট মনে করো ডেকোরেশনের দোকানে, মানে ঘোষের এখানে যাই বলবো যে একটা শেরওয়ানি ভাড়া দিয়ে দাও। তো সেই শেরওয়ানি বড় হোক ছোট হোক ওর গায়ে তো লাগবেই। বাদশাহ মনে করে যে শেরওয়ানি পরিয়ে বিয়ের পিড়িতে বসে পড়লো, তারপরে দেনমোহর ধার্য করিয়া খোসে কবুল বলে ফেলিলাম, ব্যাস হয়ে গেল গা শীঘ্রই শুভ। ছবিটা মরে চালাই দিলাম। বাহ, কি সুন্দর রহিম ভাই, তুমি কত সহজ সরল ভাবে বিয়ের মতো একটা ইম্পর্টেন্ট পার্টকে একদম পান্তা ভাতের মতো বুঝিয়ে দিলে। কিন্তু এটা তো ইম্পর্টেন্ট অনেক, আরো গুরুত্ব সহকারে বুঝতে হবে, জানতে হবে। আমার এত কোনো ধৈর্য নাই, আমি আর এসব সহ্য করতে পারতেছি না। বিশেষ করে আমার বন্ধু বাচ্চা চোখের দিকে তাকালে বিশ্বাস করবো, মানে আমার আসলে কি চোখ দিয়ে একদম ডাইরেক্ট পানি পড়ে যায়। মানে যেখানে মনে করো যে অনেক বছর যাবৎ একটা প্রেম নিয়ে সে মনে করো যে সে আগাই ছিল, এক প্রকার কিন্তু ঘরের ভিতরে চলে গিয়েছিল, এখন তোমার সঙ্গে রিলেশন হওয়ার পরে ঠাস করে আবার কি এমন হয়ে গেল গা, কি এমন দুর্যোগের ঘন ঘটা আকাশের আগুন ম্যাগের মধ্যে লেগে গেলে গা, মানে যার কারণে তাদের এই মিল মহব্বত, এই মিলনটা হচ্ছে না, এই বিয়ে শাদীটা ঠিক কি আছে। এগুলো 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 আমার ভালো লাগতে আসছে না। প্লিজ তুমি তরতর করিয়ে মানে একটা সমাধান দিয়ে দাও। মানে আমি 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 বিশ্বাস করো আমার বন্ধু বাদশার চোখের দিকে চাইতে পারতেছি না। সত্যি ওকে দেখলে আমার মায়া লেগে যায়, আমার কান্দন চলে গিয়ে। আপনি যে বন্ধুর কথা এত ভাবতেছেন, আপনার বন্ধু কি আপনার কথা ভাবে? আপনি কিন্তু অনেক বড় একটা প্যাচে পড়ে আছেন। দেখো মানে একটা কথা কি, যত বড় প্যাচের মধ্যে থাকি না কেন, মোর বন্ধু বাদশা লিগা প্যাচ খোলার একটা মাস্টার। যত বড় অন্ধকারে থাকি না কেন, মোর বন্ধু এমন একটা মানুষ যে একদম অন্ধকারের ভিতরে কফি পাতি আলো দেওয়ার মাস্টার। এখন ওর কথাটা এখন এটা নিয়ে আমরা পরে আলোচনায় বসা দিবে না। আগে তুমি বাচ্চার বিষয়টা প্লিজ দেখে ফেলাও, ওকে খুশি কবুল বললে গ্রহণ করিয়ে ফেলাও, প্লিজ একটা সিদ্ধান্ত লইয়ে ফেলাও। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মাথায় রাখবো। ওকে 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 ওকে, ভালো থেকো ভালো থেকো ভালো থেকো। কি করতে আছেন? কোন তো কাটাকাটি করবে নেই। আচ্ছা খালু, আপনার মাথায় যে শর্ট আছে, আপনার মাথা যে শর্ট, আপনার বুদ্ধি শুদ্ধি যে কম, তা সেই কথাটা আপনি খালাকে বলেন। আচ্ছা ঠিক আছে, খালা আপনার স্ত্রী, তার কাছে কথা বললে আপনার মান সম্মান যাইবে।
মুখে বলেন, তাও তো মনে করেন যে এই মানুষের কাছে আপনার এই বিষয় নিয়ে লজ্জা পাওয়া লাগে না। কি কথা বলতেছ? হ্যাঁ, কোন হালাই হচ্ছে আমার মাথায় বুদ্ধি কম আছে, এর নামটা খালি কল্যাণটা নামায় ঠিক এরকম ভাবেই আমার লাগছে। সেন্টু একটা দারোয়ান, সেটা সুন্দর মহিলার সামনে কি কয় যে আপনি নাকি সেন্টুর বুদ্ধি ছাড়া চলতেই পারেন না। মোর তো মনে করছে কষাই ধরি একটা দেই হালাবে কানে ঘুরাই। আবে তুই মাইরা আইলি না কিনলে গা, মাইরা তারপর আমার কইতেছি হেরে দিচ্ছি, তাইলে না কইতাম যে বাপের বেটার মতন কাম করছস। এটা না কইরা লেঞ্জা গুটা পড়ছে। দারোয়ান মানে বিপদে বলি, আপনি আমার কি বোকা পাইছেন? বুঝা পারছি, এই বীর পুরুষটা ওই সেন্টুরে দেখা ডর খাইছে। তুই ডরাইছস? জি না, আমি তাকে দেখে ডরাই না, আপনার চেহারার দিকে চাইয়ে তারে কিছু বলিনি। বুঝছে তো, ছাইরা দিচ্ছি। তোর তো উচিত ছিল তোর মুরব্বীর অপমান করছে দেখে আরে উচিত মতন সাজা দিয়া তারপর তুই আমার কাছে আবি। তুই এটা না করে তারে কিছু না করে আয় পড়ছিস। তুই তো আত্মীয় নামের কলঙ্ক, তুই তো আত্মীয় হিসাবে আমার অপমান করলি। জানোস, এই কথা যদি রবিবার বাচ্চার সামনে হইতে হেরা কি করতো? হেরা কান্দে করে লইয়া 6 তলার ছাদের ফেক্কা পালায় দিত, বিচার আচার পরে দেখা যেত। আপনার কথার জন্য আমি নিজের নাম খনির খাতে লাগাবো? সরি খালো, এই জিনিসটা আমি পারবো না, কারণ আমি একটা শিল্পী মানুষ। আমার দিয়ে খুন খারাপই হবে না, গুন্ডার দলে মরে ফালাইয়েন না, সরি। আমার বুঝা সারা এলা তুই যেতে পারো, যা। শোনেন খালু, একটা কথা বলি, মানুষ যেহেতু হয়েছেন, আপনি বিপদ আপদ আইবে, বিপদ আপদ আইলে মনে করেন মুন্ডার দ্বারা দেয় আপনি বুদ্ধি নিতে পারেন। আপনি মুরব্বী মানুষ, আপনারা আমি বুদ্ধি দিতে পারি, কিন্তু সাবধান, ভুলে ওইসব গুন্ডা বন্ডার কাছে যাই না, তাদের হেল্প নিয়েন না, আপনি বিপদে পড়বেন কইলাম। আবে ওই, তুই কি আমার চোখের সামনে তো যাবি না মাইর খাবি? যাইতে আছি খালু, আমি এখানে বই থাকতে আইনি। ভালো কথা, আপনার কোনো কালেই ভাল লাগে না, এজন্যই তো কই মোর খালার কপালে সুখ সইল না। হারে খালা, তোমার কপালে কোনোদিনই সুখ আইবে না। এই মনে এই একটা আমার মাথায় গুলো রক্ত চলে যেতেছে, তুই আমার সামনেতে বাঘ নাইলে একটা অঘটন ঘটে যাওয়ার পারে। অঘটন যদি কি করবে সেটা আমি জানি, হয়তো রাগ গোসা করিয়ে দিচ্ছে, একটা সরথাপ্পড় দিবেন, অসুবিধা নাই। আমি আপনার অনেক জুনিয়র হিসেবে আপনারা ক্ষমা করিয়ে দিলাম। কোন পেশে বললাম? আচ্ছা ঠিক আছে, তুই এখানে বয়ে থাক, আমি জায়গা বললাম আমি পারব না। আমাকে একটা ক্রিটি দাও। আজকে থেকে ফিরাতে কোনো পানির অভাব হবে না, পানির বন্যা বয়ে দেবো ম্যাডাম। সকাল দুপুর রাত আপনি একবার না 3 বার গোসল করবেন, তাও পানি শেষ হবে না। পানির জবাব কেউ আপনার কাছ থেকে নিতে পারবো না ম্যাডাম। ঝন্টু, তুমি কি দয়া করে একটু চিৎকার করে কথা বলা বন্ধ করবে? তুমি যেই জোরে চিৎকার দিয়ে আরেকটু হলে হার্ট অ্যাটাক করবে। আর গাধা, তুমি বলার আগেই বাথরুমে পানি চলে এসেছে, তুমি খামাখা যে বাড়িওয়ালার ছেলের সাথে ঝগড়া করছো। ম্যাডাম, আপনি তো আমার বাড়াইলেন বাড়িওয়ালার পুলারে মারতে, আমি বাড়িওয়ালার পুলারে না মাইরা ম্যাডাম আমি দারোয়ানটা ফেলাই দিয়েছি একবারে। হোয়াট? দারোয়ানকে মার দিছো মানে? এখন যদি কোনো কমপ্লেইন আসে, বাইরে যদি থানা পুলিশ হয়, তোমার কিন্তু চাকরি কিন্তু আমি ইনস্ট্যান্ট নট করে দিব। শুধু চাকরি নোট করলে হবে না ম্যাডাম, তাকে 1 লক্ষ টাকা জরিমানা করতে হবে। যে জরিমানা? জরিমানা কেন? কিসের জরিমানা? কেন, সে কি করছো জানেন? সে ছাদে গিয়ে সব ভাড়াটিয়াদের যে পানির লাইনের চাবিটা অফ করে দিয়ে শুধুমাত্র আপনার লাইনটা অন করেছে। কত বড় বেয়াদব দেখেছেন? উচিত করছি, একদম ঠিক করছি, একদম ঠিক করছি। সব বন্ধ করে দিয়া খালি আপনার দেখুন রাখছি ম্যাডাম, তার সমস্ত মতলবের মধ্যে মানে গোয়াবালি করে দিচ্ছে। কি বলে? ঠিকই তো বলেছি। মানে ঝন্টু, আমার মনে হলো জীবনে প্রথমবার তুমি একটা বুদ্ধিমানের মতো কাজ করেছো। আই এম সো ইমপ্রেসড। এই কাজটা করার জন্য আমি খুশি হয়ে তোমার বেতন নেক্সট মান্থ থেকে 500 টাকা বাড়াই দিলাম। যাও। হ্যাঁ, মাত্র 500 টাকা? আপনি নাকি কত বড় হিরোইন? আচ্ছা, আপনার কলকাতা তো দেখতেছি অনেক ছোট। এই কাজের জন্য জন্টুকে মাত্র 500 টাকা? সে আপনার জন্য জীবন বাজি রেখেছে, এই কাজ করলো। হ্যাঁ, এই জন্টু, খবরদার ওই ম্যাডামের কাছ থেকে মাত্র 500 টাকা ননিস। আরে, আপনি এরকম অন্যের ব্যাপারে সবসময় নাক গলান কেন বদরু ভাই? আমার স্টাফ ঝন্টু, আমার স্টাফ, ওকে আমি কত টাকা দিব, কি দিব না দিব সেটা তো আমার ব্যাপার। আপনি কেন এখানে এসে কথা বলছেন? আপনি জানতো, আপনার কাজ থাকলে যান, যে আপনার কাজ করেন। ম্যাডাম, বেতন বাড়ানোর পরিমাণটা খুবই নগণ্য, খুবই কম। এই টাকাটা নিয়ে আমি আপনাকে লজ্জিত করতে চাই না ম্যাডাম। খুব বুদ্ধিমান হয়ে গেছো না ঝন্টু? এখনই টাকা চিনে গেলা, মানে নগদের চোখ পল্টি। হ্যাঁ,
এই সেন্টো সেন্টো এই সেন্টো তুই গেট ছেড়ে যাচ্ছ কি লিগা? হ্যাঁ, তোর ডিউটি হয়েছে গেট পাহারা দেওয়া, তুই গেট ছেড়ে খালি বাইরে যাচ্ছ কে? তোর ডাক পাইরে আনতে হয় কি লিগা? হ্যাঁ একটু কাজে বেরিয়েছি। তোর কি এত কাম? হ্যাঁ, আর এগুলি কি উনতাছি? এগুলি কি উনতাছি? তুই বলে মাইন্সের সামনে আমার নামে অপমানজনক কথা কস, তোর এই সাহস দিচ্ছে কেটা? সাহেব আপনি দিছেন, আপনি নিজেই তো কইছেন কেউ যদি আমারে অপমানজনিত কথা কয় তুই তারা ইচ্ছে মতো অপমান করে দিবেন, কি কর নাই? ও কইছি মগে তুই আমার অপমানজনক কথা কবি, এটা তো মাইনা লন যায় না। সি 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 সাহেব, আমি আপনারা অপমানজনক কথা কম, কেউ আপনারে আজে বাজে কথা কইলে আমি সাথে সাথে তার সাথে ঝগড়া বাজায় দেই। আপনার যদি বিশ্বাস নয় আপনি কি মুন্না ভাইয়ের কাছ থেকে জানিয়ে নেন, মুন্না ভাই নিজেই তো আপনার নামে বাজে কথা কয়। ওই মুন্না আমার নামে কি ধরনের আজে বাজে কথা কয় রে? সাহেব সেই সব কথা আমি কইতেছি না, আমি দারোয়ান মানুষ, সত্য কথা কইলে আপনি আমার উল্টা পাল্টা ঝাড়ি দেবেন, কইবেন দারোয়ান আবার বেশি কথা কয়। এটা আপনাদের পারিবারিক বিষয়, আপনাদের পারিবারিক বিষয়ে আমি ঢুকতে চাই না। আবে হামদাইতে না ছিল তোর হামদাই কইব, মুন্না আমার নামে কি কি আজে বাজে কথা কয় তোর অক্ষণে কইতে হইব। সাহেব মুন্না ভাই কয় আপনার মাথায় নাকি 200 টাকা বুদ্ধি নাই। সাহেব আরো কয় তোর সাহেব চলে কেমন জানোস, আমার খালামণি বুদ্ধি দেয়, আমার খালামণি থেকে বুদ্ধি নিয়ে দাঁড় করিয়ে তার বসে চলে। আমার মনিবের বিরুদ্ধে এত বড় বাজে কথা, এই কথা শোনার সাথে সাথে আমি তীব্র প্রতিবাদ করছি। সে আমাকে ফোন দিয়া উপরে দাওয়াত দিয়া নিয়ে যাতা কথা শুনাইলো। মনিবের বিরুদ্ধে এত বাজে কথা শোনা যায়, পরে আমি রাগ করে চলে এসেছি। ভাই হ্যাঁ, তো উল্টা আমারে কইলো যে তুই বলে হ্যাঁ কইছস আমি তোর বুদ্ধি লয়ে চলি, বিপদ আপদে পড়লে বলে আমি তোরে ডাক পারি। আমি তো জানতাম যে আমার নামে ষড়যন্ত্র হইব, আমি তো গরিব মানুষ, আমি তো দারোয়ান, আমার কথা মূল্য আছে। মুন্না ভাই তো আপনার আত্মীয় তাই না, সে মিথ্যা কথা বলতেই পারে না, আমি মিথ্যা কথা কইছি, আর আপনি আমার বিচার করেন সাহেব। আর পাক নামে করতে হইব না, যা বুঝার আমি বুঝা গেছি গা। আর বোন খালি বাইরে গুড়গুড় করলে হইব না, গেটে ডিউটি গেটে থাইকা করতে হইব, বুঝা পারছস? সাহেব এইখানেও তার একটা ঝামেলা, এক দারোয়ান দিয়ে 24 ঘন্টার ডিউটি করাইতে চাইলে আপনি ভালো কাজ আশা করেন কেমনে? আপনি তো শ্রম আইন ভঙ্গ করছেন, আপনি একজন শ্রমিককে 8 ঘন্টার বেশি খাটাইতে পারেন না। আচ্ছা ঠিক আছে, যা আমি আরেকটা দারোয়ান দেখতেছি, হ্যাঁ তোর লগে ডিউটি দিব, ঠিক আছে? সাহেব এরকম তো কতবারই কইছেন যে তোর একজন সহকারী দিমু, আশা ছিল যে একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবো, ঠিক আছে? আমার সালাম দেবো। বেটা চুপ যা, তোর সালাম দিব বেটা। আমি দারোয়ানকে গাছের ফল যে টাকা দিব আর গাছ থেকে পড়বো, আমার পছন্দ হইতে হইব না, ঠিক মতো ডিউটি কর। একটু আদর করে কথা বলেছি দেখে একদম মাথায় উঠে বসছো না? শুনুন ম্যাডাম, আমার কাছে বিভিন্ন ধরনের কমপ্লেইন আছে আপনার এগেনস্টে। সেটা হলো আমি যদ্দূর শুনেছি যে আপনি যে জন্তুর সাথে মানবিক আচরণ করেন না আর কি, মানে অমানবিক আচরণ যেটা বলে সেটা করেন, মানে এটাকে বলা হয় আপনার কি বলে মানে শ্রম আইন লঙ্ঘন আর কি। একটা লেবার রুল কিন্তু আছে, সেটা আপনি ভায়োলেট করতেছেন। না 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 ম্যাডাম, এটা আমার কথা না। এই লোক, এই বদরু ভাই, সে আমার পক্ষে কথা কইয়া সে আমার বাস দিতে চাইতেছে। ম্যাডাম ম্যাডাম আপনি একেবারে এই কথা মাথায় নিয়েন না ম্যাডাম, আপনি আমার চাকরি নট করেন না, কারণ উনি চাইতেছে আমার চাকরির জন্য নট হয়ে যায়। ঝন্টু বাস, তুমি এক্ষুনি গাড়ির চাবি দিয়ে যাও। তুমি নিজে নিজের মুখে তোমার বেতনের কথা না বলে অন্যের মুখ দিয়ে বেতনের কথা বলালে, মানে তুমি আমার সাথে এই বেইমানিটা করতে পারলে ঝন্টু? যাই হোক, তোমার আমার এখানে চাকরি করার দরকার নেই, তোমার মতো ড্রাইভার আমার দরকার নেই। তুমি যাও, যেখানে তোমাকে অনেক বেশি টাকা দেয় সেখানে যাও। বদরু ভাই আপনি খুব খুশি হচ্ছেন তাই না? ঠিক আছে, আমার চাকরি যেহেতু ম্যাডাম নোট করলো, তাহলে এখন থেকে আমি আপনার বাসায় বসে থাকবো, যতক্ষণ আমি চাকরি না পাবো ততক্ষণ আপনার বাড়ি আমি ছাড়বো না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, শুনুন থাক, ঠিক আছে, এই যাত্রাকে ক্ষমা করে দেন। আর আরেকটা কথা বলি, ঠিক আছে, এখন তো কিছু ফানে গিয়া সেগুলো নিয়ে আর কোনো ঝামেলা হবে না, আমি দেখতেছি। হ্যাঁ আসি। ঠিক আছে, দেখা যাবে বদরু ভাই। অসাধারণ। আরে সালা মুড়ি মনে হয় খাইতে ইচ্ছা করতেছে না, মানে মনে হয় সুকেসের মধ্যে একেবারে সুন্দর করে রাইখা দিয়ে হালা চা রয়েছে, এত সুন্দর একেবারে মানে কি কম মুড়ি বানাতে পারস তুই? তুই এক কাম কর না বন্ধু, তুই এক কাম কর, তুই মুড়ি মুড়কির একটা দোকান দে, আনলে ভাতের দোকান দে, ভালো করবি তাই না? আমি ডাইরেকশনের মধ্যে এটা করবো, এটাই কর, ডাইরেকশন করছিস কি আজ এটা মানে তুই কোন লেভেলের খারাপ হতে পারে একবার হিসাব করেছি? আমার হাতের এই মুড়ি খাওয়ার জন্য পাগল হয়ে থাকে, আমার ওখানে মুড়ি মাখাতে আমি সুন্দর করে মাখাল না, আমার ভাত খাবি, ভর্তা খাবি, আর আমার এই ঠ্যাস মারা কথা করছিস না? ও মানুষ তুই মানুষ হবি কবে, ও মানুষ তুই মানুষ হবি কবে,
কোনোদিন মানুষ হবে না। বলে কি আমার কাছে হবে? সেটাই মনে হইতেছে জীবনে তোর মানুষ হবি না। এই যে দেখ সুন্দর করে মুড়ি ভর্তা বানাইছো তুই বন্ধু মিলা গপ্প গুজব করে কিন্তু খাইয়ে ফেলাইতেছো। কেন এই বন্ধুরে খবর দিলে কি তোদের কি খাওয়ান পুচ্ছে যাইবে না শর্ট পড়বে? কথা বলো না কেন? না রাইখে দিন খাবই না। বুঝলাম না, তুমি হট করে এসে বিরাট মোটামুটি অভিমানের মেয়ের মুখের উপর ঢেলে দিলে। ঘটনা কি? 101 মুড়ি ভর্তা নিয়ে অভিমান তোমার? এত কথা না কয়ে খাতে ইচ্ছে করে খাও। বন্ধু কিছু মনে করো না, তোমার একটা কথা কই, তুমি ঘরে থাকো, ঘরেই তো থাকো না, মনে করো যে ভিক্ষার ঝুলি লইয়া খালি বাইরে যাও গা, তো তোমার লগে আমরা কেমনে বয়ে মুড়ি খামু? তোমার ছাড়াই মুড়ি খাইতে হইতেছে, কিছু করার নেই। কে এত কথা না কে খা, খাইতে ইচ্ছে কর খা। এত বড় বেহাই ব্যালান্স হয়ে যায় নেই, তোরা বললে দিলে ঠাস করে খাইয়ে ভালো বেড়া। এ বেড়া এই এক বন্ধু আরেক বন্ধুর দিকে চাইও ভালো করে কথা কয় না, ফিল করস না তোরা ভিতর থেকে একটা জিনিস ফিল না করে কি করে বলস? আমি এক বন্ধুর প্রেমিকার খোঁজ করার জন্য, সেখানে ইনকোয়ারি করার জন্য সকাল বিকাল সন্ধ্যা রাত পর্যন্ত 24 ঘন্টা যেখানে কাজ করতে আসি, সেখানে তোরা কিভাবে স্বার্থপরের মতো বললো কথা কাও? আমি কি ভিক্ষা ঢাল নিয়ে এসি বেটা? তোরা ভিক্ষা দিলে আমি খাইতে যাবো গা? যে বন্ধুর জন্য এত কিছু করি, সে বন্ধু আমাকে ভিক্ষুক হিসেবে গণ্য করে ফেলিল। থাম থাম থাম, একটু থাম। এত লম্বা ডায়লগ দিয়ে দিলি তো হবে না রে ভাই। তুমি সংক্ষেপে যা করতে চাইছো সেটা বুঝে পেরেছি। তুমি গেছিলে নুপুরের কাছে আমাকে বন্ধু বাদশার জন্য তার মগজ ধুলাই দিতে, এই তো? ইয়েস। কিন্তু তোমার যে বাদশা সুযোগ পেলে বাসটা দেয়, সময় সময় দেখে না, স্থান কাল পাত্র দেখে না। হ্যাঁ, তারপরে তো তার জন্য করতে তোমার কি না কইছে? বাচ্চার জন্য এরকম মগজ ধুলাই দেওয়ার জন্য ওর জন্য কাজ করার দরকারটা কি তোমার? এই বাবলা, তুই কি করলি? তোরা কিন্তু স্যান্ডেল দিয়া পিঠে বাইরে কিন্তু লম্বা করে পালামু, নাটক ওয়ানকার। নিজে তো কিছুই করো না বন্ধুর লিগা। রহিম একটু আমার লিগে করতে যেতেছে, উল্টা পাল্টা খোঁচা মাইরা কথা কইতেছ না। তোমার বন্ধু প্রীতি কিন্তু বন্ধু রহিম সারা জীবন মনে থাকবো যে আমি তো রিকোয়েস্ট করতেছি, বন্ধু খা মুড়ি খা, মুড়ি খা, মুড়ি খা। এখন তুই বলছো একটা রাষ্ট্রীয় মর্যাদায় এখন খাওয়া যায়। এই 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 রাখ রাখ এখানে রাখ, আগে রাখ। এটা কি? এটা কি ধরনের খাবলা দিয়ে ধরে? রাক্ষসের মতো খাইতে হবে, আস্তে ধীরে খা। সবাই তো খাবে নাকি? তুই তো দই খাবলা শেষ করে দিবি রে। এইভাবে বললে আর খাওয়া যায় না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.